থানায় গিয়ে এসপি জানালেন তিনিও নাকি ছিনতাইয়ের শিকার। তাহলে এসপি যদি থানায় গিয়ে জানায় তিনিও নাকি ছিনতাইয়ের শিকার, তাহলে আমরা জনগণ কার কাছে যাবো রে? আর এসপি তাহলে ভাই আপনি কার কাছে মামলা দিবেন? আবার তো এই চিন্তায় ঘুম আসতেছে না। আপনি যদি ছিনতাইয়ের শিকার হন তাহলে আপনি কার কাছে মামলা দিবেন? আমাদের তো অবস্থা আরো ডাইল, তাহলে তো আমরা আরো বিপদে আছি। এইরকম যদি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি হয় একটা দেশের, তাহলে এই দেশের জনগণ আমরা তাহলে কত বিপদে আছি তাহলে বোঝে। তোমরা যদি এই পরিস্থিতিতে থাকো, এসপি, ডিআইজি, পুলিশ, ট্রাফিক পুলিশও মানুষ মারেছেন, তোমরা যদি এরকম পরিস্থিতিতে থাকোস ভাই, তাহলে আমরা জনগণ যে আছি কোন বিপদে। হ্যাঁ, আর ওইদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ও হলো সংবিধান গবেষণা করতেছে, সংবিধান রিসার্চ করতেছে, আরো যে কি কি সংবিধানে বাইর করবে তার তো কোনো ঠিক নাই। তা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে বলবো সংবিধান রিসার্চ করা বাদ দিয়ে মিয়া আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী গড়ে তুলুন, না হলে ওরা তো গোল্লায় যাবে, সাথে আমাদেরও জনগণকে নিয়ে যাবে। এই যদি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি হয়, তাহলে একটা জিনিস চিন্তা করছেন আমাদের অবস্থা তাহলে কতটুকু খারাপ, এমন কেমন আমরা চলতেছি, আমাদের পরিস্থিতি একবারে খারাপ। কি আর বলবো, মানে তিনিও ছিনতাইয়ের শিকার। ছিনতাইকারী যে বেটা ছিনতাই করছে না এই এসপির কাছ থেকে, তাকে তাকে আমি সামনে পাইলে এমন একটা পুরস্কার দেব। হ্যাঁ, আমি মানে এখন আপনারা বলতেছেন যে আমি খুশি হইতেছি কেন? ভাই খুশি না, এই দুঃখকে আমি হাসতেছি। বিশ্বাস করেন, একজন এসপি যদি ছিনতাইয়ের শিকার হয় তাহলে আমাদের পরিস্থিতি কেমন? ছিনতাইকারী তোকে একটা দ্বারা একটা স্যালুট দেই ভাই, তোকে একটা স্যালুট দিলাম।